এই হাসিনাকে তাড়াবার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষ যাতে ভোটের অধিকার ফেরত পায় সেজন্য বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলন করেছে। সে আন্দোলন করতে গিয়ে আমাদের বিএনপির এবং জামাত ইসলামীর হাজার হাজার নেতাকর্মীরা মামলার শিকার হয়েছে। আমি নিজেও 2টা মামলার আসামি হয়েছি। রহমানুর রহিম। জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আমাদের প্রিয় এই কক্সবাজার জেলার অভিভাবক জেলা প্রশাসক জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত সকল সুধীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের দিনের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের একটা অনেক আনন্দের, অনেক কিছু পাওয়ার দিন। আজকের দিনে হাসিনা পালিয়ে গিয়েছিল। আমরা সবাই সে আনন্দে সবাই গত 5 আগস্ট আমরা সবাই সে উৎফুল্লভাবে দিনটা 24 সালে উৎফুল্লভাবে জীবনটা কাটিয়েছি। এই হাসিনাকে তাড়াবার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষ যাতে ভোটের অধিকার ফেরত পায় সেজন্য বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলন করেছে। সে আন্দোলন করতে গিয়ে আমাদের বিএনপির এবং জামাত ইসলামীর হাজার হাজার নেতাকর্মীরা মামলার শিকার হয়েছে। আমি নিজেও 2টা মামলার আসামি হয়েছি। সেই কোনো কথা বলতে গেলেই, ভোটের অধিকার চাইতে গেলেই আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের ধরপাকড় হয়েছে। পুরো বাংলাদেশ থেকে যখনই তারা প্রতিবাদ করেছে, আমাদের সবারই একটাই উদ্দেশ্য ছিল, একটাই স্লোগান ছিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কিন্তু সেই নিরপেক্ষ নির্বাচন না দিয়ে শেখ হাসিনা 3বার সে নিজে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করে নিজেই ক্ষমতায় বসেছে। সেই ক্ষমতায় বসতে গিয়ে আমাদের বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য সকল দলের নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি হয়েছে। অনেক নেতাকর্মী গুম হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেকে ক্রস ফায়ার শিকার হয়েছে। পরবর্তীতে এই 2024 সালে জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়ে। তাদের আন্দোলনে শরিক হয়েছে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দল, জনসাধারণ, আপামর সকল দল সেখানে শরিক হয়েছে। ছাত্র দলের 422 জন ছাত্র মারা গেছে। আমাদের কক্সবাজার জেলা থেকে 4 জন শহীদ হয়েছে। আজকের দিনে আমরা সবাই আসুন, সবাই একত্রীভূত হই। আমাদের একটাই স্লোগান থাকবে, এই দিনকে আমাদের ধরে রাখতে হবে, এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করা চলবে না। আসুন আমরা সবাই রাজনৈতিক দল এক হয়ে আমাদের দেশের আপামর জনসাধারণকে নিয়ে আমাদের এই বাংলাদেশকে আবার সুন্দরভাবে বিনির্মাণ করি। এই শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুটপাট করে তার সঙ্গীদের সাথে নিয়ে যে লুটপাট করে বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে বিপর্যয়ে ফেলে দিয়েছে। আমরা সবাই মিলে সেই বিপর্যয় থেকে বাংলাদেশকে আবার টেনে তোলার চেষ্টা করি। আসুন আমাদের সবার একটাই স্লোগান হোক, এই দেশে যেন আর কোনো সেই আওয়ামী ফ্যাসিবাস্ট মাথা তুলে উঠতে না পারে এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যদি কোনো দল ক্ষমতায় আসে, সেই দলও যেন ফ্যাসিস্ট হয়ে না আসে, যেন জনগণের কথা নিয়ে জনগণের ভাষা তারা বুঝতে পারে। কেউ যেন প্রতিবাদ করলে তার মুখ চিপে না ধরে, তাকে হাজতে না পুরে। সেই আন্দোলন, সেই আহ্বান জানিয়ে আমি আজকে আমার বিদায় নিচ্ছি। আমার একটা চকরিয়া উপজেলায় বিশাল একটা আমরা আনন্দ মিছিল করার কথা রয়েছে 2টার সময়, সেই কারণে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি সর্বশেষে যারা পুরো বাংলাদেশে এবং আমাদের কক্সবাজারে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমার রইল বিনম্র শ্রদ্ধা। যারা আহত হয়েছে তারা যেন অতি সত্বর সুস্থ হয়ে ওঠে, আবার তারা যেন আমাদের সাথে সবাই একসাথে রাজপথে থাকতে পারে, সেই দুয়া রেখে সবার কাছে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।